গল্পের শুরুতেই আমরা দুটো আমেরিকান সোলজারদের দেখি, যাদের নাম আইজ্যাক, দ্বিতীয় জনের নাম ম্যাথিউস। এটা 2007 সালের ঘটনা, যখন ইরাক এবং আমেরিকার যুদ্ধ শেষ হয়ে গেছিল। তা সত্ত্বেও এই দুই সোলজারকে ইরাকে পাঠানো হয়েছিল একটি পাইপ লাইনে কনস্ট্রাকশনের কাজের ওপর নজর রাখার জন্য, কারণ তারা গোপন সূত্রে খবর পেয়েছিল জুবা নামে একটি ইরাকি স্নাইপার ওই পাইপ লাইনে কাজ করা সমস্ত ওয়ার্কারদের মেরে ফেলছে। এই দুই স্নাইপার তাদের জায়গায় পৌঁছে ঝোপের মধ্যে লুকিয়ে নিজেদের পজিশন নিয়ে নেয়। দেখতে দেখতে 20 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও এই স্নাইপাররা কোনো স্নাইপারকেও দেখতে পায় না। জুবা নামের কোনো স্নাইপারের কোনো হদিসই ছিল না। আর এই মরুভূমিতে প্রচণ্ড গরমে ম্যাথিউর ধৈর্য ভেঙে যাচ্ছিল। সে ভাবছিল এখানে কোনো স্নাইপার লুকিয়েই নেই, কেউ তাদের ভুল ইনফরমেশন দিয়েছে। সে আইজ্যাককে বলে আমরা একটু আগে গিয়ে এই স্পটটা খুঁজে দেখা দরকার। এটা শুনে আইজ্যাক বলে এটা বোকামি হবে, কারণ জুবা যদি সত্যি লুকিয়ে থাকে তাহলে সে আমাদের মেরে ফেলবে। তা শুনে ম্যাথিউ বলে যদি জুবা সত্যি এখানে থাকতো তাহলে এই 20 ঘন্টায় আমরা তাকে দেখে নিতাম বা সে আমাদের দেখে নিত। আর এই বডিগুলো নিশ্চয়ই এখানে কোনো ইরাকি লুটেরা মেরেছে। এটা শুনে আইজ্যাক বলে এটা সকল ওয়ার্কারদের মৃত্যু হেডশট খেয়ে হয়েছে, আর এটা কোনো প্রফেশনাল স্নাইপার ছাড়া কেউ করতে পারে না। ম্যাথিউস আইজ্যাকের কথায় সহমত ছিল না, তা সত্ত্বেও আর কিছু ঘন্টা ওয়েট করতে রাজি হয়ে যায়। দেখতে দেখতে আরও কিছু ঘন্টা পেরিয়ে যায়, কিন্তু এরা কোনো কিছুই দেখতে পায় না। ফাইনালি ম্যাথিউসের ধৈর্য ভেঙে যায় এবং সে ওই কনস্ট্রাকশন সাইটে গিয়ে চেক করার কথা ডিসাইড করে। সে আইজ্যাককে কভার দিতে বলে এবং নিজে তার বন্দুক নিয়ে কনস্ট্রাকশন সাইটের দিকে এগিয়ে যায়। সে সাইটের কাছে পৌঁছে চারিদিকে শুধু লাশ দেখতে পায়, যার মধ্যে কিছু আমেরিকান ওয়ার্কারদের ছিল আর কিছু আমেরিকান সোলজারদের। এখানে ম্যাথিউ একটা রেডিও পায়, সেটাকে নিয়ে সে এগোতে থাকে। আর অন্যদিকে আইজ্যাক লেন্স অস্পষ্ট হয়ে যায়, তাই সে ম্যাথিউকে ঠিকঠাক দেখতে পাচ্ছিল না। সে তাইটা তাড়াতাড়ি ইনফরমেশন তাকে দেয় এবং সে পুনরায় তাকে ফিরে আসতে বলে। এটা শুনে ম্যাথিউ বলে আমি তোমাকে কতবার বলেছি এই লেন্সের কাঁচ চেঞ্জ করতে, কিন্তু তুমি এই পুরনো লেন্সটা ছাড়তেও চাও না। আইজ্যাক বলে আমি এটা ছাড়তে চাই না, কারণ এটা আমার প্রিয় বন্ধু ডিনের শেষ নিশানি। তাহলে ডিন ছিল তাদের এক পুরনো বন্ধু যে যুদ্ধে মারা গেছিল, আর এই লেন্সটা তার শেষ চিহ্ন ছিল। অন্যদিকে ম্যাথিউস যখন সব ডেড বডিগুলো চেক করছিল তখনই সে খুব অবাক হয়ে যায়, কারণ এটা এতটা পারফেক্ট হেডশট খেয়ে মারা হয়েছে যেটা কোনো আজে বাজে স্নাইপার করতেই পারবে না। তাই সে মনে মনে ভাবে আইজ্যাক হয়তো ঠিকই বলছিল, এটা কোনো প্রফেশনাল স্নাইপারেরই কাজ। এত পারফেক্ট হেডশট জুবা ছাড়া কেউ করতেই পারবে না। এরপর ম্যাথিউ সাইটের মাঝখানে গিয়ে কোন ডিরেকশন থেকে গুলি চালানো হয়েছে সেটা জানার জন্য চারিদিকে দেখতে থাকে। আইজ্যাক অন্য দিক থেকে তাকে এটা করতে মানা করে, এটা ভীষণ রিস্কি। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। স্নাইপার ম্যাথিউর পেটে একটা গুলি মেরে দেয়, তার ফলে সে মাটিতে পড়ে যায়। যা দেখে আইজ্যাক তাড়াতাড়ি নিজের সঙ্গীকে বাঁচানোর জন্য জিগজ্যাগ স্টাইলে দৌড়াতে থাকে, কিন্তু স্নাইপার আইজ্যাকের পায়েও একটা গুলি মেরে দেয়। তার ফলে আইজ্যাক ম্যাথিউকে ওখানে ছেড়ে কোনো রকম একটা দেওয়ালের পেছনে চলে আসে। ম্যাথিউ আইজ্যাককে বলে তুমি তাড়াতাড়ি বেস টিমকে কন্ট্যাক্ট করো, এখানে একটা রেস্কিউ টিম পাঠাতে বলো। এরপর আইজ্যাক তার পায়ের গুলিবিদ্ধ স্থানটি দেখে যেখান দিয়ে রক্ত বের হচ্ছিল। সে সেখানে একটি পটি বাঁধে, তার ব্যাগ থেকে রেডিওটি বের করে, কিন্তু সে দেখে রেডিওটি নষ্ট হয়ে গেছে। স্নাইপার ওটিতেও গুলি মেরে দিয়েছে, যার ফলে রেডিওতে পুরো ড্যামেজ হয়ে গেছে। আর অন্যদিকে আমরা দেখি ম্যাথিউ তার বন্দুকটির কাছে পৌঁছানোর চেষ্টা করে। আইজ্যাক তাকে বলে তুমি নড়াচড়া বন্ধ করো, নাহলে স্নাইপার তোমার হেডশট করে তোমাকে মেরে দেবে। কিন্তু ম্যাথিউ তার কথা শোনে না, সে কষ্ট করে এগোতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর সে ব্যথার চোটে অজ্ঞান হয়ে যায়। এরা দুজনে খুব বাজেভাবে ফেঁসে গেছে এবং এখন এখান থেকে বেরোনোর কোনো রাস্তাই নেই। আইজ্যাক খানিকক্ষণ নিজেকে শান্ত করার চেষ্টা করে এবং নিজের পা থেকে গুলি বের করার চেষ্টা করে, কিন্তু এটা এতটা কষ্ট করছিল সে ব্যথার চোটে অজ্ঞান হয়ে যায়। অনেক ঘন্টা পরে থাকার পর রেডিওতে কিছু আওয়াজ শুনে তার চোখ খোলে। সে ভাবে হয়তো ইউএস আর্মি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। এরপর সে তাদেরকে সিচুয়েশনের ব্যাপারে পুরো ডিটেলস বলে আর একটা ব্যাকআপ টিম পাঠাতে বলে। অন্যদিকে যে অফিসার তার সঙ্গে কথা বলছিল সে বলে এত বড় মরুভূমিতে তোমাদের খুঁজে পাওয়া মুশকিল, তাই আমরা চাই তুমি নিজের জায়গায় দাঁড়িয়ে আকাশের দিকে ফায়ার করো, যার ফলে আমরা তোমাদের লোকেশন জানতে পারবো এবং তোমাদের কাছে সাহায্য পাঠাতে পারবো। এটা শুনে আইজ্যাকের সন্দেহ হয়, কারণ এটা তাদের প্রোটোকলের বাইরে ছিল। সেজন্য লোকটাকে সন্দেহ করে এবং বুঝতে পারে এটা আমেরিকান অফিসারের কল নয়, এটা ওই ইরাকি স্নাইপারের কল। সে তাদের রেডিও ফ্রিকোয়েন্সি ধরে নিয়ে তাদের মজা নিচ্ছিল। আইজ্যাক তাকে বলে আমি বুঝতে পেরে গেছি তুমি ওই ইরাকি স্নাইপার যে আমাদের গুলি মেরেছো। এটা শুনে সে বলে ঠিকই বুঝেছো, আমি তোমাদের সবাইকে মেরেছি। তোমরা যদি বাঁচতে চাও তাহলে কন্টিনিউ কথা বলে যাও।
দাও। প্রথমে আইজ্যাক মানা করে দিল, স্নাইপার যখন ম্যাথিউকে শ্যুট করার ধমকি দেয় তখন সে রাজি হয়ে যায়। ওই স্নাইপার আইজ্যাককে অনেক কোশ্চেন করে, ইচ্ছা না থাকা সত্ত্বেও সে সব কিছু জবাব দেয় এবং মাঝে মাঝে সে স্কোপ দিয়ে স্নাইপারের লোকেশন বোঝার চেষ্টা করে এবং মাটিতে একটা ম্যাপ বানানোর চেষ্টা করে যেটাতে সে স্নাইপারের এক্স্যাক্ট লোকেশন ট্র্যাক করতে পারবে। আইজ্যাক স্নাইপারটাকে বলে, তুমি এসব কেন করছো? ইরাক এবং আমেরিকার যুদ্ধ তো শেষ হয়ে গেছে, আর তুমি তো সব লোকদের মারছো যারা তোমার দেশের ডেভেলপমেন্ট করার জন্য এসেছে। তোমার বোঝা উচিত যে পাইপলাইনের যদি কমপ্লিট হয়ে যায় তাহলে তোমার দেশের লোকেরই সুবিধা হবে। এসব শুনে স্নাইপার জোরে জোরে হাসতে থাকে এবং বলে, যদি যুদ্ধ শেষ হয়ে গেছে তাহলে তুমি আমার দেশের মাটিতে বন্দুক নিয়ে কি করছো? আর এই পাইপলাইনের কথা বলছো, এই পাইপলাইন ইউএস গভর্নমেন্টের ফায়দা হবে নাকি ইরাকের মানুষের? এরপর স্নাইপারটা বলে, তুমি এসব ছাড়ো এবং আমাকে বলো তোমার পরিবারে কে কে আছে এবং তারা কি করে। এ শুনে আইজ্যাক উত্তর দিতে মানা করে দেয় এবং স্নাইপার বলে, তুমি যদি উত্তর না দাও তাহলে আমি ম্যাথিউসকে গুলি মেরে দেবো, আর এটা তোমার দ্বিতীয় ভুল হবে যার জন্য আরেকটা মানুষের প্রাণ যাবে, কারণ তোমার ভুলের জন্য এর আগে আরেকজন মারা গেছে যার নাম ডিন। এটা শুনে আইজ্যাক পুরো অবাক হয়ে যায় এবং তাকে কি জিজ্ঞাসা করবে সে কিছুই বুঝতে পারে না। সে ডিনের ব্যাপারে কিভাবে জানলো? আসলে ডিন আইজ্যাকের এক বন্ধু ছিল, সেও এক স্নাইপার ছিল এবং একটা যুদ্ধে আইজ্যাকের গুলিতেই ডিনের মৃত্যু হয়ে যায়, ভুলবশত গুলি তার মাথাতে ঢুকে যায়। এসব শুনে আইজ্যাকের মনোবল ভাঙতে শুরু করে, কারণ স্নাইপার তাকে সেই সব কথা মনে করাচ্ছে যেগুলো শুনলে তার কষ্ট হয়। আইজ্যাক তার বোতলটা বের করে জল খাওয়ার জন্য, কিন্তু বোতলে এক ফোঁটাও জল ছিল না, কারণ স্নাইপারের গুলিতে বোতলে সব জল পড়ে গেছে। স্নাইপার বলে, আমি ইচ্ছা করেই তোমার বোতলে গুলি মেরেছি যাতে তুমি জল খেতে না পারো, আর তার সঙ্গে ইচ্ছা করে তোমার রেডিওটিতে গুলি মেরেছি যাতে তুমি ব্যাকআপ না ডাকতে পারো, আর ইচ্ছা করে তোমার মাথার পরিবর্তে তোমার পায়ে গুলি মেরেছি যাতে তুমি এখান থেকে পালাতে না পারো। স্নাইপার বলে, কালকে সকালের মধ্যে তুমি শিওর মারা যাবে, কারণ তোমার গুলি লেগেছে এবং অনেক রক্ত বেরিয়ে গেছে আর খাবার জন্য কোনো জলও নেই। এসব শুনে আইজ্যাক বলে, তুমি কেন কোনো আতঙ্কবাদীর থেকে তুমি কম নও। এটা শুনে স্নাইপার জোরে জোরে হাসে এবং বলে, তোমার হাতে বন্দুক আর তুমি আমার দেশের মাটিতে এসে আমাকে মারার চেষ্টা করছো, এরপরেও তুমি আমাকে আতঙ্কবাদী বলছো। এই কথা বলার সময় আইজ্যাক তার লেন্স দিয়ে তাকে দেখার চেষ্টা করে, তখনই তার দৃষ্টি যায় একটা ময়লা বড় পাহাড়ের উপরে। আইজ্যাক বুঝতে পারে স্নাইপার ওখানেই লুকিয়ে আছে। সে আর বুঝতে পারে স্নাইপার কতটা খতরনাক, কারণ সেই ময়লা জঞ্জুপের মধ্যে দীর্ঘক্ষণ লুকিয়ে থাকা কোনো বাচ্চার খেলা না। আইজ্যাক স্নাইপারকে জিজ্ঞাসা করে, তুমি এই ইরাকি স্নাইপার জুবা নও তো? এটা শুনে স্নাইপার বলে, আমি একজন ইরাকি সাধারণ নাগরিক যে দেশের রক্ষা করছে। এরপর আইজ্যাক বলে, তুমি নিশ্চয়ই স্নাইপারের ট্রেনিং আমেরিকার কাছ থেকে নিয়ে এখন আমেরিকার লোকদের মারছো। এটা শুনে স্নাইপার বলে, না, মেরে আমেরিকার কাছ থেকে ট্রেনিং নেইনি, আমি সব লোকদের মারি, সেই সব লোক যারা আমার দেশে ঢুকে দেশের ক্ষতি করার চেষ্টা করে। কিছুক্ষণ পর আইজ্যাকের মাথাতে একটা আইডিয়া আসে। সে একটা কাঠের ওপরে তার হেলমেটটা লাগিয়ে স্নাইপারকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করে। স্নাইপারের লোকেশন জানতে পারে না, কিন্তু তার হেলমেটটি হারিয়ে ফেলে। এরপর সে দেখে পাশে একটা ইউএস সোলজারের বডি পড়ে রয়েছে। সে কোনো রকমে বডিটির কাছে যায় এই আশাতে যে কিছু জিনিস পাবে। সে পুনরায় যখন ফিরে আসে তখন তার লেন্সের কাঁচ ভেঙে যায়, এর ফলে সে স্নাইপারকে আর দেখতে পায় না। অন্যদিকে ম্যাথিউসের জ্ঞান ফিরে এসেছিল। আইজ্যাক চিৎকার করে তাকে স্নাইপারের লোকেশন বলার চেষ্টা করে। ম্যাথিউস একটা ছোট কাঁচের টুকরো নিয়ে স্নাইপারকে দেখার চেষ্টা করে, আর এইদিকে আইজ্যাক নানা রকম কথা বলে স্নাইপারকে বিজি রাখার চেষ্টা করে। আর অন্যদিকে ম্যাথিউস ধীরে ধীরে তার বন্দুকটির কাছে এগোতে থাকে। স্নাইপার তাকে বলে, অনেক বছর আগে ইরাকে একটি স্কুলে টিচার ছিলাম আমি, আর আমেরিকার অ্যাটাকের ফলে আমার সমস্ত ছাত্রছাত্রীরা মারা গেছিল, আর তখন থেকেই আমার মনে বদলার আগুন জ্বলছে। তাদের এই কথাবার্তা চলছিল, তখনই একটা ছোট্ট ঝড় আসে। এই সুযোগে ম্যাথিউস তার বন্দুকটি নিয়ে নেয় এবং ঝড় থামার সঙ্গে সঙ্গে ম্যাথিউস ময়লার স্তূপে কয়েক রাউন্ড গুলি করতে থাকে এই আশাতে যে স্নাইপারের গায়ে লাগবে, আর পুনরায় সে বন্দুকটি রিলোড করে। তখনই অন্য দিক থেকে স্নাইপার তার হাতে গুলি মেরে দেয় আর কিছুক্ষণ পর তাকে হেডশট মেরে শেষ করে দেয়। এটা দেখে আইজ্যাকের মনোবল পুরো ভেঙে যায়। স্নাইপার আইজ্যাককে জিজ্ঞাসা করে, তুমি ডিনের লেন্সের নিয়ে কেন ঘুরছো? আইজ্যাক জানায় যে তার গুলির ফলেই তার বন্ধু ডিনের মৃত্যু হয়েছিল, আর সে এতদিন সবাইকে মিথ্যা বলে এসেছে যে শত্রুদের গুলিতে ডিন মারা গেছিল, আর এই মিথ্যা তাকে ভেতরে ভেতরে জ্বলিয়ে পুড়িয়ে খাচ্ছিল। তখন থেকে রেডিওতে আওয়াজ শুনতে পায়, এটা আমেরিকান অফিস থেকে আওয়াজ আসছিল, কিন্তু সে রিটার্ন কথা বলতে পারছিল না, কারণ স্নাইপার রেডিও ফ্রিকোয়েন্সি ট্যাপ করে রেখেছিল। তাই সে কথা তো শুনতে পাবে কিন্তু কিছু বলতে পারবে না। অন্যদিকে স্নাইপার রেডিও আইজ্যাক সে যে কথা বলে, সে বেস থেকে কিছু রেস্কিউ
টিম পাঠাতে বলে। এটা দেখে আইজ্যাক বুঝতে পারে যে এখানে ওয়ার্কাররা কোনো দিনই সাহায্য চায়নি, এটা স্নাইপারই ওয়ার্কার্সে যে সমস্ত টিম পাঠাতে বলে, কারণ সে চেয়েছিল ইউএস আর্মি এখানে আসুক আর সে একের পর এক সবাইকে মারুক। আইজ্যাক রেডিওটি ভাঙার চেষ্টা করে, তখনই সে অজ্ঞান হয়ে পড়ে যায়। সে যখন ওঠে তখন দেখে রেডিওতে কোনো আওয়াজ হচ্ছে না। সে ভাবে স্নাইপার হয়তো ঘুমিয়ে গেছে, আর এই সুযোগকে কাজে লাগিয়ে সে ম্যাথিউ রাইফেলটা নিজের কাছে টেনে নেয়, ওই ময়লা জঞ্জালের দিকে নিশানা লাগায়। তখনই দেখে দুটো ইউএস হেলিকপ্টার তার দিকে আসছে। এটা দেখে তার সামনের দেওয়ালটি সে ভেঙে ফেলে দেয় যাতে হেলিকপ্টাররা তাকে দেখতে পায়, এবং ময়লার পাহাড়ে একটা শট করে। সে শিওর ছিল না গুলি স্নাইপারের গায়ে লেগেছে কিনা, তাও সে শিওর হওয়ার জন্য নিজের জায়গায় দাঁড়িয়ে যায়। যদি স্নাইপার বেঁচে থাকে তাহলে তাকে গুলি মেরে দেবে, কিন্তু কোনো কেউ গুলি মারে না। এটা দেখে সে বুঝতে পারে হয় স্নাইপার মারা গেছে, না হলে প্রচণ্ড ঘায়েল হয়ে গেছে। অন্যদিকে হেলিকপ্টার থেকে রেস্কিউ টিম এসে আইজ্যাককে হেলিকপ্টারে তুলে নিয়ে যায়। আইজ্যাক তাদেরকে স্নাইপারের ব্যাপারে বলার চেষ্টা করে, কিন্তু অনেক দেরি হয়ে গেছিলো, সে কিছুই বলতে পারছিল না, তার অবস্থা এতই খারাপ ছিল। আর অন্যদিকে হেলিকপ্টার একটা উপরে উঠতে স্নাইপার গোটা হেলিকপ্টারের গায়ে গুলি মারতে থাকে, পাইলটকেও মেরে দেয়, আর দুটো হেলিকপ্টারকেই সে ক্রাশ করে দেয়, সমস্ত লোক মারা যায়। গল্পের শেষে স্নাইপার পুনরায় ইউএস হেলিকপ্টারে ফোন করে নিজেদের ইউএস সোলজার বলে এবং এখানে রেস্কিউ টিম পাঠাতে বলে।